লাড্ডু এই কথাটা মুখে নিলেই মনে হয় জিভে পানি চলে আসে, তাই না? আজকে খুবই ইজি প্রসেসে দেখাবো লাড্ডু বানানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পেলেন ফার্স্টে কতগুলো ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম। আমি আর আমার ছেলে মিলে ছোলা বুট গুলো খুব সুন্দর করে বেছে নিচ্ছিলাম। এই ছোলা বুটের ডালটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলে ইজিলি ছোকলাগুলো উঠিয়ে ফেলা যাবে। যাই হোক, খুব সুন্দর করে সবগুলো ছোলার বুটের ডাল বেছে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে জারের ভিতরে দিয়ে মোটামুটি একটু মিহি করে ব্লেন্ড করে নিব। এরপর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু লবণ। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি একটু তেল। লবণটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মেখে ঝেঁকে ছোট ছোট বড়ার আকৃতি করে তেলের ভিতরে ছেড়ে দিব। যার যেভাবে খুশি সেভাবেই দিতে পারবে, তবে আমার কাছে মনে হয় এরকম ছোট ছোট করে বল বানিয়ে দিলে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। এখানে তেলটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই, মোটামুটি একটু কুসুম গরম হলেই কিন্তু ডালগুলো ছেড়ে দেওয়া যাবে। এই তো আমি প্রথমবার যেগুলো দিয়েছিলাম ওগুলো হয়ে এসেছে। এরপর আমি আরেকবার দিয়ে দিব। এখানে যে খুব লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো বিষয় না, মোটামুটি ভিতরটা একটু সেদ্ধ হয়ে আসলেই হয়ে যাবে। রান্নাটা যে এখানে শেষ হয় তা না, এই লাড্ডুটা প্রায় 2-3টা প্রসেস দিয়ে শেষ করতে হয়। যাই হোক, আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি ভেতরটা দেখিয়েও দিচ্ছি। বাইরের দিকটা মোটামুটি একটু ক্রিস্পি হলো, ভিতরেও কিন্তু অনেক সফট। মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসলে আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে একটু দানা দানা রেখে মিহি করে ব্লেন্ড করে নিব। লাড্ডুর ভেতরে যেহেতু একটু দানা দানা থাকে তাই একটু দানা দানা রেখে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটুখানি বাটার, 2-3টা তেজপাতা আর 3-4টা এলাচ। যে মিশ্রণটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম এখন ওর পুরোটাই আমি এখানে ঢেলে দিব। এখানে খুব ভাজার প্রয়োজন নাই, মোটামুটি একটু স্মেল বের হলেই নামিয়ে নিব। এখন আবার ফ্রাই প্যানের ভিতর দিয়ে দিয়েছি 2 কাপ চিনি, 1 কাপ পানি। পানি আর চিনিটা দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার জালটা অন করে দিব। অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এরকম যখন বুদবুদ উঠবে তারপরে আরো কিছুক্ষণ জাল দিয়ে নিব। কিছুটা পানি কমে আসার পরে হাতের আঙ্গুলের সাহায্যে চেক করে নিব এক তার উঠেছে কিনা। আমারটা এখনো এক তার উঠেনি। কিছুক্ষণের ভিতরে এক তার উঠে যাওয়ার পরে দিয়ে দিব খুব সামান্য একটু লেবু চিপে। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে পরে যাতে চিনিটা জমে গিয়ে সাদা না হয়ে যায়। লেবু দেওয়ার কারণে লাড্ডুর বাইন্ডিংটা ভালো আসবে। এই তো এ পর্যায়ে এসে পুরো ইনগ্রিডিয়েন্টস গুলো ছেড়ে দিয়েছি এই চিনির শিরার ভিতরে। এই পর্যায়ে এসে চুলার জালটা একবারে মোটামুটি কমিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ভাজা কাজু বাদাম কুচি। কাজু বাদামটা দেওয়ার পরে আবারও সব কিছুর সাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পর্যায়ে এসে যে তেজপাতা আর এলাচ দিয়েছিলাম ওগুলো ফেলে দিয়ে নামিয়ে নিব। হাতে সয়ে আসার মতো মোটামুটি ঠান্ডা হলে হাতে একটু ঘি মেখে এরপরে লাড্ডুর শেপ দিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিব। মাশাআল্লাহ, কতগুলো লাড্ডু হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। এই তো একটা লাড্ডু আমি ভেঙে দেখিয়েও দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন, তাহলে কালারটা আরো সুন্দর আসবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।